কথা বলতেও পারি না, আব্বুকে চিনতাম না, ডাক্তার পারতাম না। তখন থেকে আমার আব্বু নেই। আমি জন্মের পর থেকে কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স আমার আব্বু জেলে থাকার বয়স আব্বু ঠিক এলো, আমরা তো আশা করিনি যে আব্বু আমাদের তৃতীয়ভাবে গিয়ে স্বাস্থ্য পরিবর্তনের কারণে আমরা ন্যায় বিচারের আশা করেছি। আর এখন আব্বু পেতে অনেক খুশি, কে বাবাকে পেয়ে খুশি হবে। বাবার সাথে দেখা হয়? বাবার সাথে আমি ক্লাস করতে পড়ি, তখন জেলে। এখন তুমি কোন ক্লাসে পড়ো? আমার নাম সাফা। তোমার বাবার নাম কি? আর কি হয়েছে ঘটনা? বাবার কি নাম? নাম তো বলেন। জাকারিয়া। কিভাবে ধরা হয়েছে? নামে আমার আব্বুর নাম আর আমার দাদুর নাম আরেকটা আছে নাম তার বাবার নাম মুকিল রয়েছে। এইভাবে করে আমাদের মানে হাসিয়ে ধরা হয়েছে। তারপর আমরা খেলতে পারি আমাদের ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা আলহামদুলিল্লাহ বিচার পেয়েছি। আমার ভাইয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তারপরে উনি আমার বাবার ব্যবসা দেখাশোনা করতেন। হঠাৎ করে আমার ভাইয়াকে অ্যারেস্ট করা হয়, আমরা কিছু বুঝে উঠতে পারিনি তখন। তারপর থেকে ভাইয়াকে 1 মাস মতো গুম করে রাখা হয়েছিল। 1 মাস পরে আমরা আমার ভাইয়ার 1 মাস মতো আমরা হন্যে হয়ে খুঁজেও কোথাও ভাইয়ার কোনো হদিস পাইনি। তারপরে এতদিন ধরে মামলা চলছে। আমরা আশা করেছিলাম জজ কোর্টেই আমরা খালাস পাবো, কিন্তু 2018 সালে যে রায় হয় সেখানে আমরা আমাদের ন্যায় বিচার, প্রত্যাশিত বিচার আমরা পাই। ঘটনার দিন আমার ভাইয়া সহ আমরা সবাই, যে ঘটনাটা ঘটে 21শে আগস্টে, সেদিন আমরা সবাই একসাথে উপস্থিত থেকে টিভিতে আমরা সংবাদটা দেখেছিলাম এবং সেই দিনের দোকানে আমার ভাইয়া সারাদিন বেচা কেনা করেছিল। সেখানকার সাক্ষীও পেশ করা হয়েছিল, কিন্তু তারপরেও আমরা ন্যায় বিচার পাইনি। দীর্ঘদিন পরে হাইকোর্টে আপিল করার পরে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি আমরা সহায়তায় দেশের পট পরিবর্তনে আমরা ন্যায় বিচার পেলাম। ধন্যবাদ সবাই। মামলায় জজ মেয়ার নাটকের কথা শুনেছেন। এইটা আগের একটা ব্রিফিং এ আপনাদেরকে আমরা বলেছিলাম, এই দিন ছিল দ্বিতীয় জজ মেয়া নাটক। তাকে 4টা গ্রেপ্তারের তারিখ দেখানো হয়েছে। গ্রেপ্তার করে যেমনটি শুনেছেন 1 মাস তাকে গুম করে রেখেছিল এবং 5ই আগস্টের আগে একটা ব্রিফিং এ আপনাদেরকে বলেছিলাম এইটা ছিল দ্বিতীয় জজ মেয়া নাটক। ধন্যবাদ সবাই।